মহিমা, হ্যাঁ এই এদিকে আসো তো। আসতেছি। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমার অনেক ভালোবাসো। হ্যাঁ, কেন? হ্যাঁ এমনি। তোমাকে ভালোবাসি দেখেই তো বাবা মাকে ছেড়ে তোমার কাছে আসছি, না হলে তো ছাকাই দিয়ে দিতাম। এই কি বললা? খাইছো? খাইছি। চাকরি পাইছো? চাকরি? চাকরি পাইনি, অনেক জায়গায় তো ঘুরলাম, হয়ে যাবে। এই ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি 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 ভাই। মহিমা, মহিমা, কি হয়েছে? এই নো ডিম। থাকো হ্যাঁ। এই আজকেও ডিম? ইয়ে, কাজটা রেডি করতে পারিনি। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি আমার জন্য সব কিছুর অভাবে আছো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি কিসের অভাবে আছি? তুমি তো আমার সবকিছু, তুমি থাকলেই চলবে। প্রতিদিন তোমার ডিম আর ভাত খেতে খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো, আমি তো ডিম খুব পছন্দ করি। আমার কাছে ডিম খেতে খুব ভালো লাগে। আমি বাসায় ডিম খেতাম। আর আজকে ডিম আলু দিয়ে রান্না করব খুব মজা করে। তুমি কোনো চিন্তা করো না, কাজ রেডি হয়ে যাবে, আল্লাহ ভরসা। ঠিকই বলেছো, আল্লাহ একটা ব্যবস্থা করে। চা আসি হ্যাঁ। আচ্ছা। আরে মা, কেমন আছো? ভালো আছি। আসো আসো, ঘরে আসো। বসো বসো। মা, ভালো আছো না তুমি? আছি কোন রকম। তুই কেমন আছস? এই তো আছি ভালো। তুই কে লাগি এনে থাকে অত কষ্ট করতেছস? দেখছাই সুগায়া কালো হয়ে গেছস গা। মা, তুই ভুল করছস, এহানো সময় আছে। তুই বাড়িতে আয়া পর এহানো সময় আছে। তুই গেলে তোর বাপে সব ভুললে যাব গা। মা, আমি মরে যাই, তারপর আমি সারা জীবন আনানের পাশেই থাকবো। এখন বুঝবে না, অভাব যখন আইব ভালোবাসা জানালা দে ফলাইব। বুঝবে বুঝবে একদিন। আলহামদুলিল্লাহ, আমি এই অভাবের সংসারে অনেক ভালো আছি, ভালোবাসা নিয়ে। আর হ্যাঁ, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। হয়েছে হয়েছে, অনেক বুঝাইছি, আর বুঝাইতে পারতাম না। যাই গে আমি, তাক তুই।